হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমরা পড়ছি চমৎকার একটি গল্প বন্ধুরা। প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো। যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি পড়তে পারি। আর স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারি। বন্ধুরা শিখবো নতুন, নতুন গ্রামার। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ। এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা শুরু করছি। A fox was wandering along a river for food. খেয়াল করুন। এখানে উচ্চারণ হবে আ। কারণটা কি? যখন আমরা A, B, C বলি তখন এটা হচ্ছে লেটার আগে উচ্চারণ করি। কিন্তু আমরা যখন আ বলবো একজন বা একটি অর্থে তখন আমরা উচ্চারণ করব আ। A fox একটা শিয়াল was wandering ঘুরছিল। বন্ধুরা ওয়ান্ডার মানে ঘোরা। কিন্তু past continuous tense এ মানে অতীতকালে কোনো একটা কাজ চলছিল তখন আমরা বলব past continuous tense। past continuous tense এ সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বসে ওয়াজ ওয়্যার বসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অবশ্যই ওয়াজ বসবে এবং অবশ্যই সেখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এখানে যেমন ওয়ান্ডার তার সঙ্গে আইএনজি যুক্ত। তাহলে ফক্স ওয়াজ ওয়ান্ডারিং একটা শিয়াল কি করছিল? ঘুরছিল। কোথায়? অ্যালং মানে বরাবর। আর রিভার একটা নদী বরাবর বা একটা নদী ধরে। ফর ফুড কি জন্য? ফর মানে জন্য, ফুড মানে খাবার। খাবারের জন্য। তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট যে একটা শিয়াল ঘুরছিল নদীর ধার দিয়ে খাবারের জন্য। A fox was wandering একটা শিয়াল ঘুরছিল along a river একটা নদী ধরে for food খাবারের জন্য। Just then ঠিক তখনই। বন্ধুরা just মানে ঠিক, then মানে তখন, just then মানে ঠিক তখনই। এটা একটা ফ্রেজ। He met উচ্চারণ হবে met, meet M-E-E-T meet এটাকে বলা হয় মিট। বন্ধুরা মিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম তার পাস্ট ফর্ম মেট। মিট মানে সাক্ষাৎ করা, দেখা করা। মানে তখনই তার দেখা হয়ে গেল কার সঙ্গে? ক্রেন একটা সারসের সঙ্গে। মানে একটা, ক্রেন মানে সারস। তার সারসের সঙ্গে দেখা হয়ে গেল। মানে নদী ধরে যখন সে হাঁটছিল ঠিক ওই সময়ে তার একটা সারস পাখির সঙ্গে তার দেখা হয়। জাস্ট দেন ঠিক তখনই হি মেট তার সাক্ষাৎ হয়েছিল। মিটের পাস্ট ফর্ম হচ্ছে ম্যাট, উচ্চারণটা ম্যাট কিছুটা হবে। আর ক্রেন একটা সারসের সঙ্গে। they became become থেকে became যদি আমরা past tense এ আমরা বললাম became তারা হলো কি intimate তারা হয়ে গেল ঘনিষ্ঠ friends বন্ধু হয়ে গেল। এরা দুজন কি হয়ে গেল? ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি এই যে দেখা হওয়ার পরে কথা বলতে বলতে they became become থেকে become মানে হওয়া আর became মানে হলো। কি হলো? intimate মানে ঘনিষ্ঠ হলো। ঘনিষ্ঠ friends বন্ধু হয়ে গেল while যখন talking কথা বলছিল। মানে কথা বলতে, বলতে while talking মানে কথা বলতে, বলতে। কথা বলতে, বলতে তারা এক পর্যায়ে কি হয়ে গেল? বন্ধু হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে while এর পরে যদি ভার্ব থাকে অবশ্যই তার সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে। while walking হতে পারে। হাঁটতে, হাঁটতে ইংরেজি কি হবে? while talking কথা বলতে, বলতে while walking হাঁটতে, হাঁটতে while writing লিখতে, লিখতে এইভাবে while এর পরে যদি ভার্ব থাকে তবে অবশ্যই আমরা আইএনজি যুক্ত করব। at one stage এর অর্থ এক পর্যায়ে। এটা একটা ফ্রেজ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, একের অধিক শব্দ যেটা একটা অর্থ তৈরি করে। at one stage একটা পর্যায়ে the fox এই শিয়ালটি invited বন্ধুরা ইনভাইট মানে দাওয়াত করায় invit তার যেহেতু পাস্ট ফর্ম আমরা লিখব ইনভাইটেড আমন্ত্রণ করলো কাকে? দেখলেন এই সারস পাখিকে কোথায়? টু হিজ হাউস তার বাড়ি। তাহলে আমরা বুঝলাম কথা হলো বন্ধু হলো at one stage একটা পর্যায়ে the fox এই শিয়ালটা invited আমন্ত্রণ করলো the crane এই সারসটিকে to his house তার বাড়িতে। এরপরে দেখি কি বলছে। when যখন the crane এই সারস পাখি come মানে আসা আর came মানে আসলো past tense এটা হচ্ছে past tense এটাকে বলা হয় স্ট্রং ভার্ব। কি ভার্ব বলা হয়? স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্বের নিয়ম হচ্ছে ভিতর দিকে পরিবর্তন হবে। ভিতর দিকে যদি ভাওয়েলের পরিবর্তন করে মানে পাস্ট ফর্ম বা পাস্ট প্রেজেন্ট ফর্ম করা হয় তখন আমরা বলি স্ট্রং ভার্ব। তাহলে এটাও স্ট্রং ভার্ব। when the crane যখন এই সারসটি আসলো, কোথায় আসলো? টু হিজ হাউস তার বাড়িতে। তার বাড়িতে বলতে শিয়ালের বাড়িতে। দ্য ক্লেভারার এই যে চতুর ফক্স শিয়ালটি লেট মানে দেওয়া। পাস্ট টেন্সেও লেট হয়। লেট মানে কি দিল? হিম তাকে কি দিল? ইট খেতে দিল। কি খেতে দিল? স্যুপ।
স্যুপ খেতে দিল মানে ঝোল খেতে দিল কোথায়? অন এ প্লেট একটা প্লেটে করে। বন্ধুরা খেয়াল করুন। এখানে কি ঘটনা ঘটতেছে? when যখন দ্য ক্রেন এই সারসটি কেম আসলো টু হিজ হাউস তার বাড়ির টু মানে দিকে হিজ মানে তার হাউস মানে বাড়ি তার বাড়িতে দ্য ক্লেভার ফক্স এই যে চতুর শিয়ালটি লেট হিম ইট স্যুপ তাকে স্যুপ খেতে দিল অন এ প্লেট একটা প্লেটে করে বন্ধুরা আমরা জানি প্লেটে করে কিন্তু সারসকে খাবার দিলে খাবার খেতে পারবে না কারণ সারসের ঠোঁটটা কিন্তু অনেক লম্বা তাই না তাকে কিন্তু খেতে দিতে বোতলের মধ্যে খেয়ে দিতে হবে বা অন্য কোনো পাত্রে খাবার দিতে কলসের মধ্যে জারের মধ্যে কিন্তু যে প্লেটে খাবার দেয় ও কিন্তু খেতে পারবে না তাই না এই ঘটনা ঘটছে এবার আমরা দেখি দ্য ক্রেন এই সারস পাখিটি উইথ হিজ লং উইথ মানে দিয়ে হিজ মানে তার লং মানে লম্বা বিগ মানে ঠোঁট বিল মানে ঠোঁট বিগ মানে ঠোঁট লম্বা ঠোঁট দিয়ে কুড মানে পারলো নোট মানে না পারলো না ইট মানে খাওয়া খেতে পারলো না কি খেতে পারলো না স্যুপ এই স্যুপ খেতে পারলো না এট অল একদম খেতে পারলো না আবার দেখি দ্য ক্রেন এই সারস পাখিটি উইথ হিজ লং বিক তার লম্বা ঠোঁট দিয়ে আমরা বিলও বলতে পারবো কুড নট ইট খেতে পারলো না স্যুপ স্যুপ বা ঝোল খেতে পারলো না এট অল একদম বাট কিন্তু দ্য ফক্স এই যে শিয়ালটা লিক লিক মানে চেটে খাওয়া শিয়াল তো আর ওকে যেখানেই খাবার খাবার দেওয়া হোক নাকি খেতে পারবে LICK লিক বলা হয় বন্ধুরা খেয়াল করুন যদি শেষে ইডি বা ডি অথবা টি যুক্ত করে শেষ মানে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় তাকে বলা হয় উইক ভার্ব কি বলা হয় উইক ভার্ব এটা কিন্তু উইক ভার্ব তাই না ভিতরে পরিবর্তন করা হয়নি একদম বাইরে পরিবর্তন করা হয়েছে একে উইক বলা হয় বাট দ্য ফক্স কিন্তু এই শিয়ালটা লিকড চেটে পুটে খেলো দ্য স্যুপ এই ঝোল কি দিয়ে ফ্রম দিস হিজ প্লেট তার প্লেট থেকে কারণ তার তো কোনো ঠোঁট নেই তার জিহ্বা আছে জিহ্বা দিয়ে সেটা খেতে পারবে তাই বাট দ্য ফক্স লিক দ্য স্যুপ সেই স্যুপটা খেয়ে ফেললো পাস্ট টেন্স লিক মানে চেটে খাওয়া লিকড মানে চেটে খেয়ে ফেললো দ্য স্যুপ স্যুপকে ফ্রম হিজ প্লেট তার প্লেট থেকে এরপর কি ঘটনা ঘটছে দেন এরপরে when যখন দ্য ক্রেন ওয়াজ রেডি ক্রেনটা ওয়াজ মানে হলো বা ছিল রেডি প্রস্তুত হলো টু লিভ যেতে বা উঠতে লিভ মানে ত্যাগ করা উঠে যাওয়া এরকম কারণ খাবার খাওয়া শেষ সেটা খেতে পেল না দ্য ফক্স পোলাইটলি সেড এই ফক্সটা শিয়ালটা ধূর্ত শিয়ালটা ভদ্রচিত ভাবে পোলাইটলি মানে ভদ্র সেড বললো পাস্ট টেন্সে সেড বললো কি বললো মেবি হতে পারে আই কুড নট ফিড ইউ প্রপারলি হতে পারে সম্ভবত মেবি মানে কি সম্ভবত আই কুড নট আই মানে আমি কুড মানে পারা নট মানে না, আমি পারিনি কি পারিনি ফিড খাওয়াতে ইউ তোমাকে প্রপারলি ঠিক মতো খাওয়াতে পারিনি শিয়ালটা কিন্তু অনেক ধূর্ত সে এই যে সারস পাখিটিকে একটু আঘাত করে বলছে যে সম্ভবত আমি তোমাকে ভালো করে খাওয়াতে পারিনি মেবি আই কুড নট ফিড ইউ প্রপারলি সম্ভবত আমি তোমাকে ঠিকঠাক ভাবে খাওয়াতে পারিনি এবার খেয়াল করুন দ্য ক্রেন লাভড এবারে এই যে সারস পাখির সব বুঝে গেছে তাকে ঠকানো হচ্ছে লাভ থেকে লাভ হলো লাভ মানে হাসায় ইডি যুক্ত করে দিলাম এই ইডি যুক্ত করার কারণে এটা হয়ে গেল হচ্ছে পাস্ট ফর্ম তাহলে বন্ধুরা এবং আমরা ইডি যুক্ত করলে যদি শেষে যদি ভার্বের শেষে যদি ইডি ডি অথবা টি যুক্ত করে যদি ভার্বের পরিবর্তন করা হয় এটা বলা হয় উইক ভার্ব এটা উইক ভার্ব দ্য ক্রেন লাভ এই শিয়ালটি কিন্তু হাসলো উইদাউট বিং অ্যাংরি কোনো রাগান্বিত হওয়া ছাড়া বিং মানে উইদাউট মানে ছাড়া আর উইদাউট প্রিপজিশন এরপরে ভার্ব থেকে আইএনজি যুক্ত হয় বি মানে হওয়া তার সঙ্গে আইএনজি যুক্ত হবে বিং উইদাউট এ হওয়ার জন্য এখানে বিং হয়ে গেল উইদাউট বিং অ্যাংরি মানে রাগান্বিত হওয়া ছাড়া সে হেসে ফেলে এন্ড সেড এবং বলল দেখুন এবার কিন্তু সারস অনেক চালাক নো ইট ইজ ওকে না সব ঠিক আছে ইট ইজ মানে ইট ইজ ওকে মানে ঠিক আছে ওয়ান ডে একদিন ইউ কাম টু মাই হাউস তুমি একদিন আমার বাড়িতে আসো ওয়ান ডে মানে একদিন ইউ মানে তুমি কাম মানে আসো টু মাই হাউস তুমি একদিন আমার বাড়িতে আসো এই বলে দাওয়াত দিল আবার দেখুন দ্য ক্রেন লাভড এই ক্রেনটা সারস পাখিটা হেসে দিল উইদাউট বিং অ্যাংরি কোনো রাগ করা ছাড়াই এন্ড সেড এবং বলল নো নো ইটস ওকে ঠিক আছে ওয়ান ডে একদিন ইউ তুমি কাম আসবে টু মাই হাউস আমার বাড়িতে এবার খেয়াল করুন কি বলছে আমি ইনভাইটিং ইউ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে যে বিভাব বুঝবে আমি জার সাবজেক্ট অনুযায়ী এবং ভার্বের সঙ্গে আইন যুক্ত হবে এখানে আই পরে এম বসে এবং আই পরে অবশ্যই এম বসবে এবং ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়েছে আমি ইনভাইটিং ইউ আমি তোমাকে আমন্ত্রণ করছি আমি তোমাকে কি করছি আমন্ত্রণ করছি দেন এরপরে দা ফক্স এই শিয়ালটি ওয়ের পাস্ট ফর্ম কি ওয়েন্ট
এটাকে কি ভার্ব বলা হয় বলুন তো? আমি এর আগে বলেছি কিন্তু। এটাকে বলি স্ট্রং ভার্ব। ভার্বের শেষে যদি ডি, ইডি, টি পরিবর্তন না করে ভিতরে পরিবর্তন করা হয়। দেখুন গো এর থেকে কিন্তু গো এরকম হয়নি। ভিতরে পরিবর্তন করে যদি ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল করা হয় একে বলা হয় স্ট্রং ভার্ব। তাহলে এই শিয়ালটি কি করলো? ওয়েন্ট গেল কোথায় গেল? টু দ্য ক্রেনস হাউস। এই যে সারসের বাড়িতে। দেন এরপরে দ্য ফক্স এই শিয়ালটি ওয়েন্ট গেল টু দ্য ক্রেনস হাউস এই সারসের বাড়িতে। দ্য ক্রেন এই সারসটি গেভ, গিভ এর পাস্ট ফর্ম গেভ। এটাও কিন্তু স্ট্রং ভার্ব। তাহলে বন্ধুরা ভিতরে পরিবর্তন হয়েছে। জিআইভি কোন ডি বা ইডি যুক্ত করে হয়নি কিন্তু। দ্য ক্রেন এই সারসটি গেভ দিল, গিভ মানে দেওয়া, গিভ মানে দিল হিম তাকে সুপ। কি দিল? সুপ দিল। সুপ মানে ঝোল দিল বা সুরা দিল উইথ এ লং সুরা দিল উইথ এ লং মাউথ এর জাগ লম্বা মুখালা একটা জাগে করে কলসে করে দেখুন একটা লম্বা মুখালা পানি পাত্রে করে লং মাউথ এর মানে হচ্ছে লম্বা মুখালা পাত্র করে যাতে করে শিয়াল মুখ ওখানে ঢোকাতে না পারে। The crane gave him soup দিল উইথ এ লং মাউথ এর জাগ একটা লম্বা মুখালা পানি পাত্র করে তার মধ্যে সুপ ঢুকিয়ে দিল এন্ড রিকোয়েস্টেড রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টেড এই যে এখানে আমরা ইডি যুক্ত করলাম এটাই বলে স্ট্রং ভার্ব না উইক ভার্ব ভিতরে পরিবর্তন বাইরে পরিবর্তন হয়েছে ইডি করে তাহলে হচ্ছে উইক ভার্ব। রিকোয়েস্ট মানে অনুরোধ করা রিকোয়েস্ট মানে অনুরোধ করলো কাকে অনুরোধ করলো? টু ইট খেতে টু ইট মানে খাওয়া টু ইট মানে খেতে অনুরোধ করলো খেয়াল করে দেখুন তাকে এটা দিল এন্ড রিকোয়েস্টেড টু ইট তাকে খেতে অনুরোধ করলো। দ্য ক্রেন এইবার কাকটিয়ে সারসটি পুট রাখলো ফার্স্ট ফর্ম অফ পুট বলা হয় হিজ বিগ দ্য টট ইনসাইড দ্য ন্যারো মাউথের জাগ ইনসাইড মানে ভিতরে দ্য ন্যারো মানে সংকীর্ণ মাউথের জাগ মানে কি মুখওয়ালা সংকীর্ণ মুখওয়ালা কি পানি পাত্রের মধ্যে কারণ কাকের ঠোঁট রয়েছে সেখানে ঠোঁট ঢুকিয়ে সে পান করতে পারবে। এন্ড এবং এটা কি হবে? এড এবং খেয়ে ফেললো কি খেয়ে ফেললো? এড এড দ্য স্যুপ এই যে এটা আমেরিকান হিস্ট্রিতে এড বলা হয় আমরা এডই বলতেছি এবার এইটো বলে মানে কি আবার এড বলা হয় এড বলে আমরা বলাই এড আমি বললাম আমেরিকান উচ্চারণটাই দ্য স্যুপ খেয়ে ফেললো ইন এ সিপ এক চুমুকে এটার ফ্রেজ এক চুমুকে খেয়ে ফেললো। আবার দেখি দ্য ক্রেন সারসটি পুট ইজ বিগ দ্যাট ঠোঁট রাখলো ইনসাইড দ্য ন্যারো মাউথের জাগ সেই সংকীর্ণ চিকন মুখওয়ালা পানি পাত্রের মধ্যে এন্ড অ্যাড দ্য স্যুপ এবং স্যুপ খেয়ে ফেলো ইন এ সিপ এক চুমুকে বাট দ্য ফক্স কুড নট এন্টার এইবার দেখুন কিন্তু শিয়ালটি কুড মানে পারলো নট মানে না এন্টার মানে প্রবেশ করাতে ঢোকাতে হিজ মাউথ তার মুখ ইনটু মানে মধ্যে হিজ জাগ দা জাগ পানি পাত্রে ওই জল পাত্রের মধ্যে তার মুখ ঢোকাতে পারলো না। But the fox could not enter his mouth into the jug. পানি পাত্রের মধ্যে সে মুখ ঢোকাতে পারলো না। He just kept sitting. সে একদম জাস্ট মানে একদম kept sitting মানে বসেই রইল past tense keep sitting মানে বসে থাকা kept sitting মানে বসেই রইল and staring তাকিয়ে রইল stare মানে তাকানো S T A R E S T A R E stare মানে তাকিয়ে থাকা staring তাকিয়েই রইল at the crane সারসের দিকে সারস খাচ্ছে ও তাকিয়ে রইল এরপর কি হলো? As মানে এখানে যখন as মানে যেহেতু মানে the fox was leaving যখন শিয়াল চলে যাচ্ছিল এটা past continuous tense তাই এখানে was বসলো এবং ভার্বের সঙ্গে যুক্ত হলো। The crane said এবারে ক্রেন বলছে I must have been able আমি অবশ্যই সক্ষম পেরেছি এখানে have been able না পেরেছি কি করতে to feed খাওয়াতে you তোমাকে properly ঠিকঠাক ভাবে দেখুন কি রকম করে হিট করছে I must have been able to feed you properly অবশ্যই তোমাকে আমি ঠিকঠাক ভাবে খাওয়াতে পেরেছি। In reply এইবার উত্তরের ফ্রেজ the fox শিয়ালটি could not utter a word একটা কথাও সে বলতে পারলো না could মানে পারা নোট মানে না পারলো না utter মানে উচ্চারণ করতে আওয়ার্ড একটা শব্দ সে উচ্চারণ করতে পারলো না and got ashamed get ashamed মানে হচ্ছে লজ্জিত হওয়া past tense যেহেতু got ashamed সে লজ্জিত হলো লজ্জা পেয়ে গেল inwardly মানে ভিতরে ভিতরে মনে মনে he thought think এর past form কিন্তু thought সে ভাবলো think মানে ভাবা thought মানে ভাবলো কি হলো he merited মেরিট মানে বন্ধুরা আমরা জানি যেমন মেধা আবার মেরিট মানে যোগ্য হওয়া past tense তার আমরা ইডি করে দিলাম অথবা deserve বলতে পারি deserve মানেও যোগ্য হওয়া মানে প্রাপ্য হওয়া তার এটা প্রাপ্য ছিল this good lesson এই উচিত শিক্ষা সে মনে মনে ভাবলো যে হ্যাঁ এই উচিত শিক্ষা তার প্রাপ্যই ছিল কারণ সে তো প্রতারণা করেছে inwardly মনে মনে he thought সে ভাবলো
হি মেরিটেড বা ডিজার্ভ দিস গুড লেসন। এই উচিত শিক্ষার সে যোগ্য বা প্রাপ্য ছিল। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংকস ফর স্টেইং উইথ মি। থ্যাংকস আ লট।